কাল বাদে পরশু সারা দেশে ভোট, সেই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ প্রত্যন্ত অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সদস্যরা নগরীর ও জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। উত্তরের জেলা লালমনিরহাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া হয়। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যদের বিশেষ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিজিবি 19 প্লাটুন মোতায়েন হবে, আর্মি মোতায়েন হবে, সদরে 8টি টিম কাজ করবে, র্যাবের টহল টিম কাজ করবে এবং ব্যাটালিয়ন আনসারেরও টহল টিম কাজ করবে। সব মিলিয়ে লালমনিরহাট জেলার যে নির্বাচনী প্রস্তুতি আমাদের অত্যন্ত সন্তোষজনক বলে আমরা মনে করছি। নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে সকাল 7:30টায়। নির্বাচনকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই চিত্র আমরা এখন জানবো। রাজধানী থেকে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান যুক্ত হবেন, চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শহীদুল ইসলাম যুক্ত হবেন। আমরা শুরুতেই ফরহাদুজ্জামান আপনার কাছে আসতে চাই। সকাল 7:30টায় শেষ হয়েছে প্রায় নির্বাচনী প্রচারণা প্রায় 1.5 ঘন্টা হতে চললো। কেমন দেখছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি? আপনি জানেন যে সকাল 7:30টায় নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। গত 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছিল এবং ইতিমধ্যে রাজধানীতে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো রাজনৈতিক সহিংসতা আমরা দেখিনি। আজকে সকাল থেকেও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাশাপাশি যেহেতু আজকে অফিস করার পরে কিন্তু আপনি জানেন যে 4 দিন সরকারি ছুটির কবলে পড়েছে দেশ। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই যারা রাজধানীতে ছিলেন, যারা ভোট দিবেন, তারা কিন্তু রাজধানী ছাড়ছেন। রাজধানী অনেকটাই ফাঁকা, তবে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে রাতভর তারা কিন্তু ছিলেন এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হয়তো কিছু কিছু জায়গায় এখনো রয়েছে, তবে রাজধানীর এই ব্যস্ততম খামারবাড়ি এলাকা, আমগেট এবং অন্যান্য এলাকায় আমরা ঘুরে দেখেছি বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনী ছিল এবং সবকিছু মিলিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন অন্যান্য বারের তুলনায় এবারের নির্বাচনটা অনেকটাই সহিষ্ণু এবং যে নিরাপত্তার যে দুর্বলতা ছিল সেই বিষয়টা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু এবার নির্বাচনে হানাহানি তেমন চোখে পড়েনি এবং তারাও বলছেন যে নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যে যেন ভোট দিতে পারেন সেই ব্যবস্থা যেহেতু করতে নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেন নেওয়া হয় সেই বিষয়টাও কিন্তু তারা জোর দিয়েছে। এবং গতকালকে ডিএমপি কমিশনার ব্রিফিং করেছিলেন, তিনি বলেছেন রাজধানীতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা ভোট দিতে পারবে সেই ব্যবস্থা তারা নিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। যেখানেই কোনো তথ্য তারা পাচ্ছে সেখানে কিন্তু সেই বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এক অফিসিয়াল দিন, কিন্তু রাজধানীতে সেই যে চিরচেনা রূপ, যে যানজট বা অনেক ভিড়, সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না। আজকে যেহেতু নির্বাচনী প্রচারণা শেষ এবং আজকেই কিন্তু অফিসিয়াল এবং অফিস বন্ধ থাকে, অফিস লাস্ট অফিস এবং অন্যান্য যে যানবাহন সেই যানবাহনগুলো কিন্তু আজকে বন্ধ থাকবে, যার ফলশ্রুতিতে কিন্তু তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা চোখে পড়েনি। যেহেতু আজকে নির্বাচনী প্রচারণা শেষ, প্রার্থীরা দীর্ঘ প্রায় 20 দিন তারা অলিগলি সব জায়গাতেই চষে বেরিয়েছে নির্বাচনের জন্য, ভোট চেয়েছেন এবং সেই কাঙ্ক্ষিত ভোট কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি রাজধানীতে অনেকটাই কিন্তু আজকে ফাঁকা। মোড়ে মোড়ে যে ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক সদস্যরা থাকেন তারাও কিন্তু একটু ফ্রি সময় কাটাচ্ছেন, কারণ যেহেতু গাড়ির চাপ নেই সেই বিষয়টা আমরা দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীও খুব বেশি চোখে পড়েনি। নিরাপত্তার যে বিষয়টা যদি বলি, সেরকম কোনো দৃশ্য আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে বিভিন্ন জায়গায়, বেশ কিছু জায়গায় বিজিবি সেনাবাহিনীর তাদের যে চেকপোস্ট টহল তারা সেগুলো অব্যাহত রেখেছে।
এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ অর্থাৎ বিভিন্ন জায়গায় যৌথ বাণিজ্যের টহল সেটি অব্যাহত আছে। নিশ্চয়ই ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আরেক সহকর্মী শহীদ আছেন, যদি ভুল না করে থাকে চট্টগ্রামের ইমাজ স্টেডিয়ামে, যেখান থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। শহীদ, চট্টগ্রামে তো আসলে পার্বত্য এলাকা সহ বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ এবং দুর্গম কেন্দ্র আছে, সেখানে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে কিনা, আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে? আপনি জানেন যে চট্টগ্রামে যে নির্বাচন, চট্টগ্রাম সহ সারা দেশে যে নির্বাচন প্রচার প্রচারণা সেটা ইতিমধ্যে শেষ হয়েছে, এবং এরপরেই আসলে আমরা দেখেছি যে গত রাত থেকে চট্টগ্রামে যে বিভিন্ন, আমরা এই মুহূর্তে রয়েছি যে চট্টগ্রাম এমএআজ জেলা স্টেডিয়ামে, এখানে আসলে এখন থেকেই শুরু হচ্ছে যে ভোটের যে ব্যালট পেপার থেকে শুরু করে যে ভোটের যে বক্স এবং সেগুলো আসলে বিতরণ করা হচ্ছে। আমরা এখন এখানে এসেছি এবং এখন এখানে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এখন যারা এখানে ডিস্ট্রিবিউশন করবে তারা আসলে এখন পর্যন্ত এখানে উপস্থিত হননি। তবে আমরা কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বললো যে পুরো রাতই আসলে এখানকার যে যারা কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছিলেন তারা আসলে এখানে কাজ করেছেন, এবং সেই হিসেবে সকালেই তারা আসলে তারা নিজ নিজ বাসায় গিয়েছেন এবং একটু পরেই তারা এখানে আসবেন, এবং আসার পরে মূলত এখান থেকে যে ডিস্ট্রিবিউশনের যে কাজটা সেই কাজটা শুরু হবে। এছাড়াও আমরা এখানে দেখতেই পাচ্ছি যে বিভিন্ন এই যে ভোটের যে ব্যালট পেপার, তো ব্যালট পেপার 11 তারিখ রাতেই আসলে পাঠানো হবে। এছাড়াও যে ভোটের যে বিভিন্ন সুনির্দিষ্ট যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো এখানে আমরা দেখতেই পাচ্ছি, এবং এখানে আছে গণভোটের জন্য যে বস্তাবন্দি যে ব্যালট পেপার সেটাও এখানে আছে, যেটা যেহেতু এটি একটি সেন্সিটিভ গণভোটের বিষয়টি, সেই হিসেবে তার এখানে ব্যালট পেপার সেই হিসেবে গণভোটের ব্যালট পেপারটি এখানে আসলে রাখা হয়েছে এবং বস্তাবন্দি করে রাখা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। এছাড়াও চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আসলে অতীতের তুলনায় এখন পর্যন্ত যে তারা আসলে একটি ভালো এবং সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য বদ্ধপরিকর বলে আমরা এখানকার যে নির্বাচন কমিশনার রয়েছে, নির্বাচন কমিশন এবং রিটার্নিং এবং বিভাগীয় কমিশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এছাড়াও আপনি জানেন যে চট্টগ্রামে মোট ভোটার রয়েছে প্রায় 66,82,517 জনের মতো, এর মধ্যে অর্ধেকই নারী। এছাড়াও ভোট কেন্দ্র রয়েছে চট্টগ্রামে প্রায় 1,965টি, আর ভোট যারা নিবেন অর্থাৎ ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যা রয়েছে প্রায় 43,000, আর ভোটের যে কক্ষ সেটা রয়েছে 12,601টি। আর 16 আসনে আমরা জানি যে ইতিমধ্যে বিভিন্ন দল থেকে 16 আসনে প্রায় 112 জনের প্রার্থী এখানে ভোট যুদ্ধে আসলে লড়াই করবেন। আমরা এখানে যে চট্টগ্রামের যে নির্বাচন কমিশনার নির্বাচন কার্যালয়ের যে প্রধান কর্মকর্তা রয়েছেন বেলায়েত হোসেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের যেটি জানান যে অতীতে যে ধরনের নির্বাচন হয়েছে সেই নির্বাচন থেকে এটার একটি ব্যতিক্রম নির্বাচন, এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন, এবং তারা বলছেন যে এটা আসলে তারা ভোট সুষ্ঠু এবং নির্বিঘ্ন এবং যাতে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটা নির্বাচন হয় সেই হিসেবে তারা আসলে কাজ করছেন। এছাড়াও আইন শৃঙ্খলা নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিশ্চয়ই শহীদ, ধন্যবাদ আপনাকে।